আজকে আমরা ঠিক এই সেশনে অবজেক্ট ওরিয়েন্টেশনের কিছু বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করব। আমাদের থাকছে অবজেক্ট, ক্লাস, ডেটা এনক্যাপসুলেশন, অ্যাক্সেস মডিফায়ার্স, ডেটা অ্যাবস্ট্রাকশন অ্যান্ড কনস্ট্রাক্টরস। প্রথমেই আমরা আসি যে আমাদের হঠাৎ অবজেক্ট ওরিয়েন্টেশনের দরকার হলো। আমরা তো প্রসিডিউরাল নিয়ে ভালোই কাজ করছি, তাহলে হঠাৎ করে আমরা উপস নিয়ে কেন ভাবব? অ্যাকচুয়ালি আমরা সফটওয়্যার দিয়ে কোনো একটা রিয়েল লাইফ জবকে অটোমেট করি, কিন্তু প্রসিডিউরাল অ্যাপ্রোচে আমরা সেই রিয়েল লাইফ ওরিয়েন্টেশনটা পাচ্ছি না, কারণ সেখানে শুধুমাত্রই প্রসিডিউরের ওপর এমফাসিস করা হচ্ছে। সেখানে কিন্তু রিয়েল লাইফ অর্থাৎ আমার পরিচয়, আমার কাজ বা প্রসিডিউর ছাড়াও আরও কিছু আছে, সেটার দিকে কিন্তু জোর দেওয়া হতো না। এবং সেজন্যই আমরা নিয়ে এলাম অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম। এই অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেমে একদম বেসিক পার্টে রয়েছে, একদম গ্রাউন্ড পার্টে রয়েছে অবজেক্ট। আমরা প্রথমেই বলেছি যে রিয়েল লাইফ ওরিয়েন্টেশনকে আমাদের প্রোগ্রামিং করার পদ্ধতির ভেতরে নিয়ে আসার জন্য আমরা অবজেক্ট ওরিয়েন্টেড টেকনোলজিকে অপ্ট করেছি। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের অবজেক্টে না, আমরা আমাদের রিয়েল লাইফে চারদিকে বিভিন্ন রকমের ফিজিক্যাল এন্টিটি, যেমন একটা ঘড়ি, একটা মানুষ, একটা কুকুর, একটা বাইসাইকেল, এরা সবাই কিন্তু এক একটা করে রিয়েল লাইফ এন্টিটি। যদি আমরা আরও গভীরে যাই তাহলে আমরা কি দেখতে পাবো? এই রিয়েল লাইফ এন্টিটিগুলোর ভেতরে আবার দুটো গুণ রয়েছে। একটা হচ্ছে তার অ্যাট্রিবিউটস বা ক্যারেক্টারিস্টিক্স, আর একটা হচ্ছে স্টেট বা তার বিহেভিয়ার। অর্থাৎ যদি আমরা একটা মানুষ ধরি তাহলে হাত, পা, মাথা এগুলো হয়ে গেল তার অ্যাট্রিবিউটস। আর বিহেভিয়ার কোনগুলো? না, সে হাঁটছে, সে খাচ্ছে, সে দেখছে, এগুলো হয়ে গেল তার বিহেভিয়ার। অর্থাৎ কাজগুলোকে আমরা বিহেভিয়ারের মধ্যে দিয়ে অবজেক্টটা কীভাবে বিহেভ করবে, কীভাবে কাজ করবে, সেটা আমরা বিহেভিয়ারের মধ্যে দিয়ে বলছি। আর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তাকে দেখে আমরা দেখে যেটা চিনতে পারছি। এক কথায় বলা যেতে পারে একটা হাত, পা, মাথা এরা থাকলেই তো আমরা তাকে মানুষ বলবো। একটা মানুষকে দেখেই তো আমি চিনতে পারছি, সেটা তার ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউটস। আমরা যদি সফটওয়্যারের ক্ষেত্রে ভাবি, সফটওয়্যার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস হয়। সফটওয়্যারের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ধরা যায় একটা অ্যাকাউন্টস ক্লাস, সেখানে আমাদের কিছু অ্যাকাউন্টস ক্লাসের কিছু অ্যাট্রিবিউটস থাকতে পারে, যেমন অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট ব্যালেন্স, অ্যাকাউন্টের হোল্ডার নেম, এগুলো তার অ্যাট্রিবিউট হতে পারে। আর তার বিহেভিয়ার হিসাবে আমরা পেতে পারি ডিপোজিট, উইথড্রয়াল, ব্যালেন্স ইনকোয়ারি ইত্যাদি। এই জিনিসটাকে আমরা আরও ভালোভাবে যদি ডিফাইন করি তাহলে দেখা যাক, আমরা এখানে ঠিক বাঁদিকে দেখা যাচ্ছে যে ছবিটা, আমরা একটা হিউম্যান ক্লাস সম্পর্কে ভাবছি, অর্থাৎ একটা হিউম্যান সম্পর্কে ভাবছি। সেখানে আমরা কিছু আই, লেগ, হ্যান্ড, সি, ওয়াক ইত্যাদি করছি। কিন্তু এইবার একটা ঘটনা আমাদের মাথায় রাখতে হবে যে এই যে আই, লেগ, হ্যান্ড, সি, ওয়াক, ইট, এগুলো কিন্তু যতক্ষণ না ফিজিক্যালি আমাদের সামনে আসছে ততক্ষণ কিন্তু আমরা তাকে অবজেক্ট বলতে পারছি। এটা জাস্ট একটা ডেফিনেশন। একটা মানুষ কিরকম, তার কী কী অ্যাট্রিবিউট থাকতে পারে বা তার কী কী বিহেভিয়ার থাকতে পারে, কিন্তু যতক্ষণ না রামবাবু আমার সামনে আসছে, শ্যামবাবু আমার সামনে আসছে, আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত তাকে এন্টিটি বলতে পারছি না, তাকে একটা ডেফিনেশন বলতে পারি। এই ডেফিনেশনটাকে আমরা ক্লাস বলছি। অর্থাৎ একটা অবজেক্ট কীরকম হবে সেটা ডিফাইন করছে একটা ক্লাস। তার ভেতরে বলা থাকছে যে এই অবজেক্টের ভেতর এই ক্যারেক্টারিস্টিক্স থাকবে, এই বিহেভিয়ার। কিন্তু সেই যখন আমাদের কাছে ফিজিক্যালি মিস্টার রাম হয়ে আসছে তখন সে অবজেক্ট। সে যখন ফিজিক্যালি আমার কাছে শ্যাম হয়ে আসছে সে তখন অবজেক্ট। ঠিক সিমিলারলি আমরা যদি একটা অ্যাকাউন্টস ক্লাস নিয়ে ভাবি
তাহলে অ্যাকাউন্টসের বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট এবং বিহেভিয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার যখন রামবাবু একটা, কিন্তু এই যে ডেফিনেশনটা রয়েছে, এই ডেফিনেশনটা কিন্তু কোনো রকম মেমোরি অ্যালোকেট করে, তার কারণ এটা তো একটা ডেফিনেশন, কিছুই তো আমি ভ্যালু রাখছি না। কিন্তু যখন রামবাবু একটা অ্যাকাউন্ট খুলতে গেলেন, তখন তার একটা অ্যাকাউন্ট নাম্বার 1 আছে, তার মানে এই 1টাকে আমাকে মেমোরিতে স্টোর করতে হবে, এর একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। এই নামের ভেতরে রাম লিখেছি, এই রামটা কিন্তু আমাদের মেমোরিতে স্টোর করতে হবে। ব্যালেন্স 5,000, অর্থাৎ এই সব ইনফরমেশনকে আমাদের একটা জায়গায় স্টোর করতে হবে, এবং সেটাই হবে রামবাবুর অবজেক্ট। অর্থাৎ সবসময় মাথায় রাখতে হবে ক্লাস হচ্ছে একটা লজিক্যাল জায়গা, যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, সে শুধু ডিফাইন করে কীভাবে একটা অবজেক্ট হয়। আর অবজেক্ট হলো ফিজিক্যাল এন্টিটি, যেটা ক্লাসকে ফিজিক্যালি রিপ্রেজেন্ট করছে। এর উদাহরণস্বরূপ আমরা আরেকটা জায়গা বলতে পারি, যেমন আমাদের ব্যাচ আর স্টুডেন্ট, অর্থাৎ একটা ব্যাচের ক্ষেত্রে অনেকগুলো স্টুডেন্ট থাকে, বাট এই ব্যাচকে আমরা ধরতে ছুটে দেখতে পারি, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে এই ব্যাচের বিভিন্ন যে ক্যারেক্টারিস্টিক্স বা বিহেভিয়ার আছে সেগুলো কিন্তু ঘটে। তাহলে ব্যাচ হলো ক্লাস, স্টুডেন্ট হলো তার অবজেক্ট। এইবার আমরা আসি একটা ক্লাস কিভাবে প্র্যাকটিক্যালি আমাদের ডিফাইন। আমরা এখানে কার বলে আমাদের একটা ক্লাস রয়েছে, যেখানে আমরা কি লিখছি না, আমাদের একটা মেথড আছে ক্রিয়েট কার, যেখানে আমরা কার ক্লাসের একটা অবজেক্ট নিয়েছি এ বি, এবং সেই এটা আমরা পরবর্তীকালে ডিফাইন করেছি। এবার প্রশ্ন হতে পারে, এই যে কার এ আর এ ইকুয়াল টু নিউ কার, এই যে দুটো এ আছে, এই দুটো কি এক? হচ্ছেন না। এই যে প্রথমে কার এ, এটা আমরা অবজেক্টটাকে জাস্ট ডিক্লেয়ার করেছি, এক্ষেত্রে আমরা কিন্তু অবজেক্টটা ইনস্ট্যান্স নয়, এটা জাস্ট একটা রেফারেন্স ভ্যারিয়েবল। পরবর্তীকালে যখন অবজেক্টটা অরিজিনালি ক্রিয়েট হচ্ছে, তখন আমাদের এটা হয়ে যাচ্ছে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। আরেকটু গভীরভাবে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝব যে কি না, আমাদের মেমোরিতে দুটো কোশ্চেন আছে, স্ট্যাক আর হিপ। যখন আমরা কার এ লিখছি, অ্যাকচুয়ালি একটা রেফারেন্স ভ্যারিয়েবল স্ট্যাক কোশ্চেন ক্রিয়েট হচ্ছে এ নাম, অর্থাৎ এই ভ্যারিয়েবলের ভেতর কিন্তু অবজেক্ট থাকছে, এ একটা অবজেক্টের অ্যাড্রেসকে ধরতে পারে, কার টাইপের একটা অবজেক্টের অ্যাড্রেসকে ধরতে পারে, একটা রেফারেন্স, এরকম একটা রেফারেন্স ভ্যারিয়েবল আমার স্ট্যাক পোর্শনের মেমোরি ক্রিয়েট করে। এরপর যখনই আমরা এই কোয়ালিটি নিউ কার করব, সাথে সাথে অরিজিনাল অবজেক্ট অফ দ্য কার ক্রিয়েট হবে। ধরে নেওয়া হলো এই কার অবজেক্টের অ্যাড্রেস হচ্ছে 100, এবং যখনই আমরা এই কোয়ালিটি নিউ কার করছি, তখন কি হবে না, এই 100টা গিয়ে স্টোর হবে এর ভেতরে। এইভাবে একটা গোটা অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি, এবং যখনই এর ভেতর অবজেক্টের অ্যাড্রেসটা ঢুকে যাচ্ছে, শুধুমাত্র তখনই আমি রেফারেন্স ভ্যারিয়েবলকে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বলতে পারবো। না হলে কিন্তু সেটা শুধুমাত্র রেফারেন্স ভ্যারিয়েবল, সেটা কিন্তু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নয়। এবার আমরা আলোচনা করব ডেটা এনক্যাপসুলেশন বা ডেটা হাইডিং। ডেটা এনক্যাপসুলেশন ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি ডেটা এনক্যাপসুলেশন কথাটি এসছে ক্যাপসুল থেকে। অ্যাকচুয়ালি ক্যাপসুল কি করে না, ক্যাপসুলের ভেতর কিছু ওষুধ থাকে, যেটা ক্যাপসুলের দ্বারা প্রোটেক্টেড থাকে। অর্থাৎ ক্যাপসুল হচ্ছে সেই বডিটা যেটার ভেতরে আমাদের ওষুধটা থাকছে, এবং এই ক্যাপসুলের কাজটা যাতে বাইরের কোনো অবাঞ্ছিত জিনিস আমাদের ভেতরের ওষুধটা কোনো রকম ক্ষতি না করতে পারে। এনক্যাপসুলেশন এই কাজটাই করে থাকে। অর্থাৎ একটা ক্লাসের ভেতর আমরা যে মেম্বার্সগুলো, যেমন মেথড বা ভ্যারিয়েবলস রাখছি, আমরা চাইলে তার অ্যাক্সেসটাকে রেস্ট্রিক্ট করতে পারি উইথ দ্য হেল্প অফ ডিফারেন্ট অ্যাক্সেস মডিফায়ার্স। এর সাহায্যে আমাদের যেটা সুবিধা হবে, যে আমরা যখন ডেভেলপমেন্টে যাব, সেক্ষেত্রে আমরা আমাদের কলিগসদের কাছ থেকে আমাদের
ডেটাটাকে, আমাদের ক্লাসের ভিতরে কি আছে সেই বস্তুটাকে হাইড করে রাখতে হয়। এই জন্য এটাকে ডেটা হাইডিং বলা হয়। তাহলে এই এনক্যাপসুলেশনকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের যে বস্তুটার প্রয়োজন হয় সেটাকে আমরা বলি অ্যাক্সেস মডিফায়ার। এই অ্যাক্সেস মডিফায়ার অ্যাকচুয়ালি কি না, এই অ্যাক্সেস মডিফায়ার এর মাধ্যমে আমরা একটা ডেটা মেম্বার কতখানি রেস্ট্রিক্ট হবে সেটাকে ডিফাইন করতে হবে। যেমন এই অ্যাক্সেস মডিফায়ার 3 ধরনের, এক হচ্ছে প্রাইভেট, 2 হচ্ছে প্রোটেক্টেড, আর 3 হচ্ছে পাবলিক। প্রাইভেট ডেটা মেম্বারদের আমরা কখনোই আউটসাইড দ্য ক্লাস অ্যাক্সেস করতে পারবো না, তাদের এক্সিস্টেন্সে আমরা দেখতে পাবো না। এমনকি যখন ইনহেরিটেন্স হবে সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রাইভেট ডেটা মেম্বারকে খুঁজে পাবো না, বা ডিরাইভ ক্লাসের ক্ষেত্রে। প্লাস প্রোটেক্টেড মেম্বারও কি না, প্রোটেক্টেড মেম্বারও প্রাইভেটের মধ্যে, কিন্তু প্রাইভেট যেমন ইনহেরিটও হয় না, কিন্তু প্রোটেক্টেড ডেটা মেম্বার ডিরাইভ ক্লাসে ইনহেরিট হয়। আর পাবলিক বলতে কি বোঝাচ্ছে না, পাবলিক বলতে যে কেউ যখন খুশি যে কোনো জায়গা থেকে ক্লাসের ভেতরের মেম্বারকে, এই ধরনের মেম্বারকে অ্যাক্সেস করতে পারবে। এই হলো আমাদের ডেটা হাইডিং বা ডেটা এনক্যাপসুলেশন। আমাদের এখানে সিসার্পে কিন্তু মূলত 4 ধরনের আমরা ডেটা মডিফায়ার, অ্যাক্সেস মডিফায়ার দেখতে পাই। একটা হচ্ছে প্রাইভেট, দ্বিতীয় হচ্ছে প্রোটেক্টেড, তৃতীয় হচ্ছে ইন্টারনাল। সিসার্পে অরিজিনালি 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ার পাওয়া যায়: প্রাইভেট, প্রোটেক্টেড, ইন্টারনাল, পাবলিক। ফার্স্টে আমরা একটা বেস ক্লাস বানাচ্ছি, যার ভেতরে একটা প্যারেন্ট বলে ক্লাস রয়েছে। এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি 4 রকমের ডেটা টাইপ রয়েছে: প্রাইভেট, প্রোটেক্টেড, ইন্টারনাল এবং পাবলিক। এবার এখান থেকে একটা ক্লাস বানালাম যেটা ডিরাইভ ফ্রম প্যারেন্ট। তাহলে এই কি কি অ্যাক্সেস করতে পারে না, এ প্রোটেক্টেড মেম্বারকে অ্যাক্সেস করতে পারে, ইন্টারনাল মেম্বারকে অ্যাক্সেস করতে পারে এবং পাবলিক মেম্বারকে অ্যাক্সেস করতে পারে। আরেকটা প্রোগ্রাম আমি বানালাম, আরেকটা ক্লাস আমি বানালাম যেটা ওই পার্টিকুলার অ্যাপ্লিকেশনের ভেতরেই রয়েছে। কিন্তু এবার কি কি অ্যাক্সেস করতে পারে, এ কিন্তু প্রাইভেট বা প্রোটেক্টেডকে অ্যাক্সেস করতে পারে, এ শুধুমাত্র ইন্টারনাল আর পাবলিক অ্যাক্সেস। এবার ধরা যাক আমাদের আরেকটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন 2, সেখানে আমরা আরেকটা ক্লাস ডিক্লেয়ার করব এবং সে কিন্তু শুধুমাত্র পাবলিককেই অ্যাক্সেস করতে পারবে, আর কাউকে অ্যাক্সেস করতে পারবে। আমাদের পরবর্তী যে অবজেক্ট ওরিয়েন্টেশন কনসেপ্টটা আছে সেটা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। ডেটা অ্যাবস্ট্রাকশন বলতে যেটা বোঝায় যে ইনার ডিটেলস ছাড়া শুধুমাত্র তার ফল নিয়ে কাজ করে, অর্থাৎ কিভাবে সেটা কাজ করছে সেটা তোমার জানার দরকার নেই, তুমি শুধু জানো সে কি কাজ করছে এবং সেটাকে ইউজ করে। এর এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি যে আমরা যখন একটা মেশিনকে সুইচ অন করি, সে কি করে, সে তার বায়োস অপারেশন কমপ্লিট করে এবং তারপর আমাদের ডেস্কটপটা দেয়। এক্ষেত্রে আমাদের জানার দরকার নেই যে বায়োস অপারেশনে কি কি ঘটনা ঘটলো, আমরা শুধু ডেস্কটপ এলেই আমরা কাজ করতে শুরু করি। এই যে ঘটনাটা, এটাকেই আমরা বলছি ডেটা অ্যাবস্ট্রাকশন। অর্থাৎ এইটা কি করছে না, আমার ইনার ডিটেলসটাকে আমাদের কাছ থেকে হাইড করে রাখছে, যেটা আমাদের জটিলতা অনেক কমিয়ে দিচ্ছে কোড করা, এবং আমাদের যে কোডটা রয়েছে সেটাকে লুকিয়ে রাখছে আমাদের কাছ থেকে, অ্যাবস্ট্রাক্ট করে রাখছে, যাতে আমরা সেখানে অ্যাক্সেস না করতে পারি। এটা একদিক থেকে যেমন আমাদের সুবিধে করছে, সেইভাবে আমাদের সিকিউরিটিও দিচ্ছে কোডে।